এই ম্যাগি নুডলস জিনিসটা যে কত ভাবে রান্না করা যায় আর কত রকম ভাবে খাওয়া যায় সেটা হয়তো নুডলস কোম্পানির মালিকও জানে না। সবসময় তো নুডলস সিদ্ধ করে রান্না করা হয়, বাট আজকে আমি নুডলস ভাজবো। 2 মিনিট লাগবে আমার সবকিছু প্রসেসিং করতে, বাট ট্রাস্ট মি এটা না খেতে খুবই মজার। বাসায় থাকা কিছু সবজি কেটে নিচ্ছি, শসা কুচি করে নিলাম, টমেটো কুচি করে নিচ্ছি। এইভাবে নুডলস বানানো আমি একটা বিদেশি রেসিপি দেখে শিখেছি, তখনই মনে হয়েছিল এটা হয়তো খেতে খুবই মজা হবে, তাই আজকে ট্রাই করতেছি। পেঁয়াজ কুচি করে নিলাম, রসুনও কুচি কুচি করে নিচ্ছি, সাথে ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, মুড়ি মাখানো যেভাবে করা হয় ঠিক সেভাবেই সবকিছু ছোট ছোট করে কুচি করে নিলাম। কাটাকুটির কাজটাই ফার্স্ট আমি কমপ্লিট করে নিলাম। এক টুকরা লেবু স্লাইস নিয়ে নিলাম। এই তো এখানে কমপ্লিট। এখন শুধু নুডলসটাকে ভেজে নেওয়ার পালা। সেজন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আর তার মধ্যে করতেছি প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে এই টুকরা টুকরা করে নুডলস গুলো দিয়ে দিলাম। নুডলসের মশলার প্যাকেটটাও কাজে লাগবে। মশলার প্যাকেট সাইডে রেখে এই নুডলস গুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এইটাই মেন কাজ। কাটাকুটি নুডলস ফ্রাই রেসিপিতে ব্যাক করি। নুডলসটা অলরেডি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম, আর তারপরে নিয়ে নিলাম একটা বলে। খুবই ক্রিস্পি হয়েছে ভাজার পর নুডলস গুলো। এরপরে আমি কেটে রাখা সবজিগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। কুচি পেঁয়াজ কুচি, সাথে একটু রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি সবকিছু দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিলাম লেবুর রস, আর তারপরে এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, মানে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেইটা দিয়ে দিচ্ছি। যেহেতু প্যাকেটের মশলার মধ্যে অলরেডি লবণ থাকে, তাই বেশি লবণ ইউজ করিনি, একদম অল্প 1 চিমটি লবণ দিলাম এখানে। আর তোমরা কি মনে করতেছো আমি এটার মধ্যে কোক দিব? একদমই না। এই বড় বোতলের মধ্যে আছে সরিষার তেল, আমি এখানে অ্যাড করতেছি সরিষার তেল, আর এখন ভালোভাবে মিক্স করে নিব। বিকালে নাস্তায় খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি হয়ে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, আর ট্রাই করতে ভুলো না। দেখা যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।